অনুভবের মা লাজুকে বলছে লাজু এখানে থাকতে পারে, যতক্ষণ না হোস্টেল পাচ্ছে ততক্ষণ লাজু এখানে থাকতে পারে, আর যতক্ষণ হোস্টেল পেয়ে গেলে লাজু তার চলে যাবে। আমাদের বাড়িতে যতদিন আছে, যতদিন না হোস্টেল পেচ্ছে ততদিন লাজু এখানে থাকুক, তারপরে চলে যাবে। তখন অনুভবের বাবা বলছে কেন লাজু থাকুক না, হোস্টেলে, গ্রামের মেয়ে হোস্টেলে কেমন করে থাকবে, থাকতে তো পারবে না, এখানে আছে থাকুক না, এখানে থেকেই পড়াশোনা করুক না। তখন অনুভব দেখছে আর ভাবছে কি করে লাজু যদি চলে যায় আমার কি হবে। তখন অনুভব কিছু বলতে পারছে না যে লাজু চলে যাচ্ছে, লাজু চলে যাবে কেন, আমি যেতে দেব না। তখন লাজুর মা বলে, অনুভবের মা বলে তুমিও ওদের সাথে তাল মিলিয়েছ। তখন অনুভবের বাবা বলে কেন, মেয়েটা গ্রামের মেয়ে আর শহরে পারবে না থাকতে, শহরের হোস্টেলের মেয়েদের সাথে থাকতে পারবে না। তারপরে কিছুক্ষণ পরেই বনলতার মা বাবা এসে যায়। তখন বনলতার মা বাবাকে অনুভবের মা বলে আপনাদের মেয়ে কি করেছে আপনি জানেন তো? তখন বনলতার মা বাবা বলে আমার মেয়ে যা করেছে আমি তাতে লজ্জিত, আমি যে কি বলবো, আমার মেয়ের বোকামি বলে। অনুভবের মা বলে এটা বোকামি মনে হয় আপনাদের মেয়েদের এটা বোকামি মনে হয়? আপনাদের মেয়ে এত বড় আমাদের সর্বনাশ করেছে আর আপনাদের মেয়ের মনে হয় আর এটা বোকামি হচ্ছে? আপনি এখান থেকে আপনার মেয়েকে নিয়ে যান, আপনি এখানে রাখবেন না আপনার মেয়েকে, আমরা আর রাখতে চাই না আপনার মেয়েকে, আপনার মেয়ে আমাদের সর্বনাশ করেছে, আপনাদের মেয়েকে নিয়ে যান আপনারা বাড়ি, আমরা আর দেখতে পারবো না, আর রাখতেও পারবো না, নিয়ে যান। ও একা নয়, আপনারা সবাই মিলে আমাদের সবাইকে ঠকিয়েছেন, আমার ছেলেকে ঠকিয়েছেন। এটা অনেক বড় সত্যি কথা লুকিয়ে গেছেন। প্লিজ এইভাবে বলবেন না, আপনাদের ঠকানো কিন্তু আমাদের কোনো লক্ষ্যই ছিল না। আপনাদের লক্ষ্য ছিল ওই বদ ছেলেটার সঙ্গ ছাড়াতে, মেয়েটাকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া, ব্যাস। একটা ভালো ফ্যামিলিতে মেয়েকে কোনো মতো পাঠিয়ে দেওয়া। তো আপনাদের মেয়ে আদৌ ভালো ফ্যামিলিতে যাওয়ার যোগ্য কিনা বা সেই ভালো ছেলেটার যোগ্য কিনা সেটা আগে আপনাদের ভাবা উচিত ছিল না? ফলো আর একটা শেয়ার দিয়ে রাখুন যাতে আপনার সামনে সবার আগে এপিসোড চলে যায়। আমাদের